হাসিনা পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মধুর হয়েছে ইউনূসের বাংলাদেশের। কিছুদিন আগে পাকিস্তানি জাহাজ নোঙর করেছিল বাংলাদেশের বন্দরে। এবার পাক সেনাপ্রধানও বাংলাদেশ সফরে পৌঁছালেন। পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ 8 থেকে 11 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে একটি 4 দিনের অফিসিয়াল সফরে যোগ দিচ্ছেন। এই সফরটি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার একটি নতুন পথ তৈরি করবে, সেটাই জানাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সফরে অ্যাডমিরাল আশরাফ বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে গভীর আলোচনা হবে, যা সামরিক প্রশিক্ষণ, যৌথ গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো ক্ষেত্রগুলো আলোচনায় থাকবে। এই সফরটি দু দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক ও উন্নয়নের ওপর জোর দেবে এবং স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটা নতুন পথ তৈরি করবে। সম্প্রতি 24 থেকে 28 অক্টোবর পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার ঢাকা এবং সিলেট সফরের পর এই সফর কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 3রা নভেম্বর রওনা হন তিনি এবং তারপর কিন্তু এই সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ। এতে ভারতের অস্বস্তি কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে। অ্যাডমিরাল নাভিদ আশরাফ তাঁর স্ত্রী ফৌজিয়া নাভিদের সঙ্গে 4 জন নৌ অফিসার কমান্ডো আদনান লাগারি, লেফটেন্যান্ট কমান্ডো পুশতেবান, ওসমান তারিক এবং ক্যাপ্টেন ইজাজ আহমেদ বাংলাদেশে আসেন। তাদের এই সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ। র্যাডিসন ব্লু হোটেলে তারা থাকবেন বলেই জানা যাচ্ছে এবং সমস্ত খাবার হবে হালাল। সফরের প্রথম দিন অর্থাৎ 9 নভেম্বর বাংলাদেশ নৌসেনা হেডকোয়ার্টারে গার্ড অফ অনার দেওয়া হয় এবং তারপর বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে বৈঠক। এরপর মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ হবে বলেই জানা যাচ্ছে। সেই দিনই তারা চট্টগ্রামে যাবেন এবং নৌবাহিনীর বোট ক্লাবে রাত্রিবাস করবেন। 10 নভেম্বর চট্টগ্রাম নৌ এলাকা কমান্ডার এবং এলাকা সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সেখানে সাক্ষাৎ হবে। সূর্যাস্তের আগে তারা ঢাকায় ফিরে আসবেন। পরের দিন 11 নভেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাৎ এবং তারপর আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের সঙ্গে 8 ঘন্টা বৈঠক হবে। দুপুরের খাবারের পর কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ খেলা এবং রাতে পাকিস্তান হাউসে নৈশভোজ।
উল্লেখ্য, এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত নেই। চট্টগ্রামে কি করা হবে তা বিস্তারিত জানা গেলেও সম্ভবত কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি, চট্টগ্রাম বন্দর এবং নৌ যে অন্যান্য স্থাপনা পরিদর্শন করাও হতে পারে। 12ই নভেম্বর বিকেলে থাই এয়ারওয়েজের ফ্লাইট TZ322-তে তারা ইসলামাবাদে রওনা দেবেন। এই সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। আর এই পাক নৌসেনা প্রধানের বাংলাদেশ সফরে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে জিহাদি ঢোকানোর পরিকল্পনা করবে পাকিস্তান, তার বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, ইউনূসের ভারত বিদ্বেষী মনোভাব, পাকিস্তানের ভারত বিরোধী পরিকল্পনা আলাদা করে মাত্রা পাবে এই সফরের পর, সেটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই যে একদম সদ্ভাব, এই সদ্ভাব যে নতুন করে একটা বলা যেতে পারে যে ষড়যন্ত্র হতে চলেছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শনিবার রাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর আগে কিন্তু শামশাদ মির্জার সঙ্গে বৈঠক হয়েছিল এই মোহাম্মদ ইউনূসের। সূত্রের খবর, বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এরই মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে অনুমান। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।